রবিবার, আর রবিবার মানেই ব্রেকফাস্টে একটু ম্যাগি না হলে ঠিক চলে না। এখন আমার এটা প্রত্যেক রোববারের ডেলি ডিউটি। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজ হচ্ছে 1 ডিসেম্বর, আর এর আগে দুটো আইবুড়ো ভাত আমার অলরেডি হয়ে গেছে। তোমরা যারা যারা এখনো অবধি দেখোনি তারা গিয়ে একবার দেখে আসতে পারো। আজ আমার আইবুড়ো ভাতের তৃতীয় পর্ব, ছোটোবেলা বন্ধুর বাড়িতে, কিন্তু সেই মিসিং। তোমরা তো এর আগে তাকে দেখেইছো, তিন্নি পুজোর সময় ব্লগে দেখিয়েছিলাম, ও আবার ব্যাঙ্গালোরে চলে গেছে। তো তিন্নির মাকে আমরা ছোটোবেলা থেকে 3 বোনে বৌদি বলেই ডাকি। তো আজকে বৌদির কাছে আইবুড়ো ভাত, একদম পাশের বাড়ি, তাই জন্য একটুখানি বেলা করেই যাব। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 10:30, 12:30 নাগাদ করে যাব। কিন্তু তিন্নিকে খুব বেশি মিস করব, কারণ যার বাড়িতে যাচ্ছি ভাবো না, কথা বলার সঙ্গী একমাত্র ওই ছিল, আর ও এখানে নেই। তো তার জন্য একটু মনটা খারাপ। তো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি ভালো লাগে। আজ বেশ কিছু কার্ডে নাম লিখে রাখলাম, কারণ সন্ধেবেলা নিমন্ত্রণ করতে যাওয়ার কথা আছে। তো তোমাদের একবার রান্নাঘর থেকে ঘুরিয়ে আসি। ওদিকে বাপি করছিল চিলি চিকেন ঘরোয়া স্টাইলে। ঘড়িতে এখন বাজে 12:30, আর স্নান করে ফেলেছি। স্নান করাটা যেন একটা যুদ্ধ। আর আজকে আমি কোনো শাড়ি পরিনি, আজকে এই লং ড্রেসটা পরেছি, একদম পাশ থেকে পাশে, তো তাই কিছুক্ষণের জন্য শাড়িটা পরলাম না। মাই বলল যে এমনি একটা নর্মাল ড্রেস পরেই চ। তো এই জামাটা পরেছি, আর একটু রেডিও হয়ে নিয়েছি সুন্দর করে। আইবুড়ো ভাত বলে কথা, তাই না? এমনি সময় তো ওদের বাড়িতে দিনরাত গিয়ে পরে থাকি, নর্মাল জামা কাপড় পরেই যাই। তো যেহেতু আজকে আইবুড়ো ভাত উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই জন্য একটুখানি ছোট্ট করে সেজেও নিয়েছি। তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। আর মা আমার সাথে যাবে, কীরকম একটা লজ্জা লজ্জা লাগছে, মানে সব সময় যাই কিন্তু হয় না, একটা যেহেতু একা যাব, আর আজকে যেহেতু একাই ওখানে খাবো, তো এই কীরকম একটা হচ্ছে। আনছি মা তুমি সাথে চলো। আর যেহেতু ব্লগ করছি, বলেছি যে মা তুমি একটু ভিডিও করে দেবে, তাই জন্য মাও যাচ্ছে। মা এখন রেডি হচ্ছে। তো চলো যাই, দেখি ওখানে কি ব্যবস্থা করা হয়েছে। আর সত্যি কথা বলতে আমার কাছে না এই জিনিসগুলো যে কতটা আনন্দদায়ক তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এই মামার বাড়ি থেকে যেদিন থেকে আইবুড়ো ভাতটা শুরু হলো, একটা অন্য রকমই ফিলিংস হচ্ছিল। আজকের দিনে দাঁড়িয়েও ঠিক সেম ফিলিংসই হচ্ছে, জানো তো। এখনও প্রায় 7-8টা বাড়িতে খাওয়া বাকি রয়েছে। মানে আমি ভাবছি যে এত খেয়ে আমার শরীর না খারাপ হয়ে যায় বিয়ের আগে, তাই জন্য অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছি। নেক্সট সানডেতেও আবার ইনভিটেশন আছে, ওটাও আমার ছোট্টবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড, তার শ্বশুর বাড়িতে। তো সেইগুলো সব তোমরা ধীরে ধীরে দেখতে পারবে, তাই এখন তোমরা একদম ব্লগ মিস কিন্তু করবে না। এই বুড়ো ভাত উপলক্ষে আমাকে বৌদি এই লাল রঙের তাঁতের শাড়ি আর আলতা সিঁদুর দিয়েছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ। আর এই সময় আমি একটু বসেছিলাম, তখন বৌদি সব খাবারগুলো অ্যারেঞ্জ করছিল। আর এখানে আমি তিন্নিকে বড্ড বেশি মিস করছিলাম, কারণ যখন ওদের বাড়িতে আসি বিছানায় বসে দুজনে জমিয়ে আড্ডা দিতাম। আর এই দেখো এখানে অলরেডি খাবার সাজাতে শুরু করে দিয়েছে। নাকি গো খেতে বসে পড়েছি। এত খাবার কি করে শেষ করব বুঝতে পারছি না। তো চলো খাই, কারণ আমার খাওয়া হলে আবার দাদা বৌদিও খেতে বসবে। আর তিন্নি তোকে খুব মিস করছি। কিন্তু এক ঝলকে আমার তৃতীয় পর্বের আইবুড়ো ভাতের মেনুটা দেখে নাও। গুড ইভিনিং।
চোখ মুখ দেখে বুঝতেই পারছো আজকে অনেকটা ঘুমিয়েছি জানো তো। এরকম দুপুরবেলা তো ঘুমটা আর হয় না। রবিবারগুলোতে আগে ঘুমাতাম, কিন্তু এখন তো প্রত্যেকটা রবিবারই আইবুড়ো ভাত হয়ে যেতে আর ঘুমটাও হয় না, রেস্টও নেওয়া হয় না। আর দুপুরবেলা তোমরা দেখতেই পেলে একটা ভুড়ি ভোজ, আর সেটা খেয়ে আমি ফুললি টাইট হয়ে গিয়েছিলাম। তার জন্য এসেই একদম লম্বা লম্বা করে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে একটু চা খেয়ে বেরোচ্ছি। আসলে কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করারও আছে, আর বড়দিদির বাড়িতেও যাব, কারণ ওখানে ঠাকুরমশাই আসছেন। কিছু ওই বিয়ের আগে হয় না যে লিস্ট বানাবে, সেগুলো দেবে, তো তার জন্য যেতে হচ্ছে। আর একটুখানি আমি চশমার দোকানেও যাব আমার লেন্সের অর্ডার দিতে, কারণ তোমরা জানো যে আমার চোখে পাওয়ার আছে। এবার বিয়ের সময় ওই লুকে তো চশমাটা যাবে না, তো লেন্সের অর্ডার দেবো। তো দেখি চলো কোথায় কি করি সবটাই শেয়ার করছি। তখন ঝটপট আগে আমি জামাটা চেঞ্জ করে নিই। আর এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ জ্যাকেটও পরে আছি। তো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। আমি রেডি হয়ে গেছি এখানে, আর মা বাপি গেছে পাশের 2-3টে বাড়িতে নিমন্ত্রণ করতে। তো আমাকে নিয়ে যায়নি, বললো তোকে যেতে হবে না, তুই থাক, আমি যখন দিদির বাড়ি যাব তখন তোকে ডেকে নেবো। তো তোমাদেরকে তো একটু আগে বললাম যে বড়দিদির বাড়িতে ঠাকুরমশাই আসার কথা রয়েছে, তো ওই জন্য ওখানে যখন যাব তখন আমাকে নিয়ে যাবে। আমি এখন বাড়িতে রেডি হয়ে বসে আছি, ওরা এলে ডাকবে, তারপর আমি বেরিয়ে যাব। আর এই সর্দি কাশি এই শীতটা পড়ার শুরু থেকেই আমার লেগে গেছে, তাই জন্য মানে কি বলবো, এটা এত বিরক্তিকর। আগের বছরও ঠিক সেম হয়েছিল, এবছরও সেম। সামনে যে বিয়ে, ভেবেছিলাম একটু সাবধানে থাকবো, যত সাবধানেই থাকি আমাকে সর্দি কাশি অ্যাটাক করবে। ফাইনালি বলতে পারো আজ থেকেই নিমন্ত্রণ শুরু করা হলো। তো দিদির বাড়িতে আমরা গিয়েছিলাম, আর আমি বলছিলাম যে আমি একটু ক্যামেরায় নেবো, তো তোমরা কার্ডটা দাও। বাপি তো বুঝতেই পারছিল না, ওই জন্য মা কি করলো, বা দিদির হাতে জোর করে ধরিয়ে দিল। আবার তারপরে বাপি ভিডিও করার জন্য করলো। রাত্রিরে নিশ্চয়ই যাবে, সকালে যাবে না, রাতে তো যাবে। পাশে থাকলে মোটামুটি আমাদের একটু বল থাকে। হ্যাঁ, আপনারা একটু আশীর্বাদ করে আসবেন। কেন বলুন, বয়স্ক লোকটা পাশে থাকা দরকার। হ্যাঁ, সে তো প্রমাণ রেখে দেবো। জানি আগেকার দিনে তো পানি সুপুরি কাঠ দিয়ে সে করতো না। ঠিক আছে, উঠছে বাবা দেবে তো। নাও নাও দাও। যে দুজন আন্টিকে দেখতে পাচ্ছ, এরা আমার বড়দিদির পাশের বাড়িতে থাকে, খুব সহযোগিতা করে সব ব্যাপারে। তাই তাদেরকেই বিশেষ দিনে না বলতে পারলে খুবই খারাপ লাগতো, তাই ওদের বাড়িতেও একবার করে নিলাম। আর তারপর দিদির বাড়িতে এসেছিল ব্রাহ্মণ মশাই, তার সাথেও কিছু কথাবার্তা সেরে নিলাম। আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, এবার ডিনারটা করে নেবো। আস্তে আস্তে প্রায় 10টা বেজে গিয়েছিল, বাড়ি ফিরতে অনেকখানি লেট হয়ে গেছে। তোমরা দেখলে না ঠাকুর মশাই এসেছিল দিদির বাড়িতে, তো কথাবার্তা বলতে বলতে একটু রাত হয়ে গেছে। তো বাড়িতে এসে আর সময় নষ্ট করিনি, তার জন্য আর ক্যামেরার সামনে আসাও হয়নি। এসেই ডিনারটা কমপ্লিট করে ফেলেছি। আর তার মধ্যে আমার নেক্সট আইবুড়ো ভাতে নিমন্ত্রণ চলে এসছে আমার স্কুল ফ্রেন্ডের শ্বশুরবাড়ি থেকে, অলিভিয়া। তার বাড়ি যাব নেক্সট সানডে। তো তার সাথেও কথাবার্তা বলছিলাম, এই করেই আজকের দিনটা কেটে গেল। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে পরের দিন। টাটা, গুড নাইট।